নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে মাটন কারি। এখানে আছে 700 গ্রাম মাটন আর 200 গ্রাম দই আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে 50 আদা রসুন আমি ছাড়িয়ে কেটে রেখেছি। আর আছে এখানটা 3টে পেঁয়াজ। এই দুটো পেঁয়াজ আমি কুচিয়ে ভেজে আমি ওপর থেকে দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা বড় সাইজ আছে, এটাকে আমি কেটে একসঙ্গে এই 3টেকে বেটে আমি ম্যারিনেট করে নেবো। এখানে আমি একটা আদা রসুন পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো এই মাংসের মধ্যে। আর দিয়ে দেবো এখানটা আমি পরিমাণ মতন নুন, আর 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল। এই সবগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে। এখানে আমি মাটনের জন্য 8 পিস বড় বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, আলুগুলো খুব ভালো করে ভাজা হলে আমি তুলে ফেলবো। এখানে মাংসের আলুটা খুব ভালো করে লাল হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে ফেলবো। আলুগুলো তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি। চিনিটা লাল হয়ে গেলে দিয়ে দেবো আমি 2খানা পেঁয়াজ কোচানো। এখানে পেঁয়াজটা খুব ভালো করে লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2টো পেঁয়াজ কোচা। পেঁয়াজটা খুব সুন্দর করে বাদামি কালার করে লাল করতে হবে, বাদামি কালার করতে হবে। এখানে পেঁয়াজটা খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পুরো মাটনটাকে। মাটনটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। 10 মিনিট দিয়ে খুব ভালো করে কষিয়ে মাংসটা যতক্ষণ না তেল ছাড়ছে অতক্ষণ আমি কষিয়ে যাব। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এটাকে প্রেসার করে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু ভাজাটা, যেটা ভেজে রেখেছিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর দিয়ে দেবো এর মধ্যে আমি বাড়িতে তৈরি করা গরম মশলা 1/2 চামচ। আর দিয়ে দেবো এখানটায় 1/2 চামচ ঘি। এই সবগুলোকে দিয়ে আমি 1 বাটি জল দিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল, খুব বেশি দেবো না এটা, কেননা এটা একটু মাখা মাখা টাইপের হবে। এটা আমি জল দিয়ে দিয়েছি, এটাকে নেড়ে ছেড়ে আমি কুকারে দিয়ে দেবো। আমি মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে বন্ধ করে একটা সিটি মারলে ঠিক 5 মিনিট আমি ভরে রেখে দেখবো। 5 মিনিট হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাটনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই মাংসটা আপনি এইভাবে বানাবেন তো খুব ভালো লাগবে খেতে। রুটি, পরোটা, ভাত, লুচি যা দিয়েই খেতে চাইবেন সব কিছু দিয়ে আপনি খেতে পারেন। তো আজকে আমার মাটন কারি পুরো রেডি। আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।